নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে দুটো আপডেট শেয়ার করতে চলেছি। সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তের, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরানো হলো প্রাথমিকের সমস্ত মামলা থেকে। এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। এবং এছাড়াও আজকে 3929 যে মামলা ছিল সুপ্রিম কোর্টে, সেই মামলার আপডেট কী হলো, এই দুটি বিষয় নিয়ে আমি এখন আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। এবং এছাড়াও আপার প্রাইমারির মামলা কিন্তু বিচারপতি সৌমেন সেনের এজলাসে আর জাজমেন্ট হচ্ছে না। তো এই বিষয়গুলি আজকে ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো চলুন আমরা আজকের আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই। তবে তার আগে বলে রেখি, যারা প্রথমবার আমার চ্যানেল এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, আপনারা দেখছেন গত কয়েকদিন ধরেই কিন্তু গত 24শে জানুয়ারি এবং 25শে জানুয়ারি বিচারপতি সৌমেন সেনের সাথে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একটা বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছিল। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত জল গড়িয়েছে। সুপ্রিম কোর্টে বিশেষ 5 জন সিনিয়র বিচারপতি সাথে প্রধান বিচারপতির একটি বেঞ্চ গঠন করে সেখানে কিন্তু এই মামলার শুনানি হয়েছে 2 বিচারপতির। কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এখনও কোনো ফাইনাল জাজমেন্ট আসেনি। এবং এরই মধ্যে আমরা দেখেছি গতকালকে কিন্তু বিচারপতি টি.এস. শিবগানম স্যার, আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, তিনি কিন্তু একটি আক্ষেপ প্রকাশ করেছিলেন যে কলকাতা হাইকোর্টে 2 বিচারপতির যে দ্বন্দ্ব শুরু হয়েছে এটা ভীষণ নজিরবিহীন ঘটনা এবং খুবই দুঃখজনক ঘটনা। বিচারপতিদের এই দ্বন্দ্বের ফলে মানুষ কিন্তু তাদের বিশ্বাস হারাচ্ছে বিচার ব্যবস্থার উপরে। তাই সেই ব্যবস্থাকে নিয়ে উনি কিন্তু ভীষণ উদ্বিগ্ন ছিলেন। এবং আজকে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশিত হয়, যে নোটিশে কিন্তু উল্লেখ করা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর কোনো প্রাথমিকের মামলা শুনতে পারবে না। বিচারপতি গঙ্গোপাধ্যায় এখন থেকে সমস্ত মামলা শুনবেন গ্রুপ 3 অর্থাৎ লেবার ডিপার্টমেন্টের। এবং প্রাথমিকের এই সমস্ত মামলা যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানো হলো, এই মামলাগুলো কিন্তু এখন থেকে শুনবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তো আগামী কালকের থেকেই কিন্তু এই নিয়মটা লাগু হচ্ছে। ভীষণ দুঃখের খবর চাকরি প্রার্থীদের জন্য, কেননা আপনারা দেখেছেন যে কলকাতা হাইকোর্টের সবথেকে আলোচিত বিচারপতি কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যাকে অনেকে কিন্তু ভগবানও বলে থাকেন। কেননা এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেককেই কিন্তু ঐতিহাসিক রায় ঘোষণা করে সুবিচার পাইয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের ময়দানে। তাই এবং এছাড়াও দেখেছেন আপনারা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জীবনের সবথেকে বড় রায় কিন্তু 32,000 যে প্যানেল রিপ্যানেল করার অর্ডার দিয়েছিলেন, অর্থাৎ 32,000 নন টেন্ডার যে প্যানেল ছিল সেটিকে বাতিল করে নতুন রিপ্যানেল করা। এটাই কিন্তু গাঙ্গুলির বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সবথেকে জীবনের বড় রায় ছিল, এবং যেটি কিন্তু এখনও বর্তমানে আটকে রয়েছে। এবং এই মামলাও কিন্তু সুপ্রিম কোর্টের থেকে ফেরত এসে বিচারপতি সৌমেন সেন তার জাজমেন্ট করছিলেন, এবং বিচারপতি সৌমেন সেন সেখানেও কিন্তু স্টে অর্ডার দেন বিচারপতি গাঙ্গুলির ওপর। তো আজকে কিন্তু আরও একটি ঘটনা ঘটেছে, বিচারপতি সৌমেন সেন নিজে থেকেই আপার প্রাইমারির যে মামলাগুলো চলছিল তার এজলাসে উনি কিন্তু আপার প্রাইমারি মামলাগুলো ছেড়ে দিয়েছেন। আপার প্রাইমারি মামলাগুলো কিন্তু এখন অন্য বেঞ্চে জাজমেন্ট হবে। ফলে চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একের পর এক খারাপ খবর আসতেই আছে। এবং যারা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওপর ভরসা করেছিলেন, বিশেষ করে পিটিশনাররা, তারা কিন্তু ভীষণ দুঃখিত এবং হতাশাগ্রস্ত। কেননা প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় যেভাবে একের পর এক হেভিওয়েট নেতা এবং মন্ত্রীরা অ্যারেস্ট হয়েছেন, তা কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই যে তার যে পর্যবেক্ষণ এবং তার যে রায় দেওয়ার ধরন এবং যে নিয়োগ দুর্নীতির তদন্তের তিনি নির্দেশ দিয়েছিলেন সিবিআইকে একের পর এক, তার যে সিদ্ধারা সোজা রেখে যে বিচার করার ক্ষমতা, এইটা কিন্তু আমরা কলকাতা হাইকোর্টের ইতিহাসে প্রথমবারই দেখেছি বলা যায়। এবং সমগ্র মানুষকে কিন্তু বিচার ব্যবস্থার উপরে একটা আস্থা ফিরিয়ে নিয়ে আসার মতো বিষয়
তিনি তৈরি করেছিলেন। ফলে প্রাথমিকের মামলাগুলো থেকে তাকে সরিয়ে দেওয়াই কিন্তু অনেক হয়তো কিছুই চেঞ্জ হয়ে যেতে চলেছে। এবং চাকরি বাতিলের যে ঘটনা আমরা দেখেছিলাম, যে বিচারপতি গঙ্গোপাধ্যায় একের পর এক যেভাবে দুর্নীতির চাকরিগুলোকে বাতিল করছেন এবং স্বচ্ছ ক্যান্ডিডেটদেরকে চাকরি পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছিলেন, সেটাও কিন্তু একটা নজিরবিহীন ঘটনা ছিল। তো যাই হোক, এটা চাকরি প্রার্থীদের জন্য ভীষণ খারাপ খবর, কিছু করার নেই। এটা বিচার ব্যবস্থা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম স্যার, উনি যেটাকে বেটার মনে করেছেন সেটাকেই উনি করেছেন। এবং এই নিয়ে নোটিশ আজকে জারি হয়েছে একটা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে। এবং আগামীকাল থেকেই কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় আর প্রাথমিকের কোনো মামলার শুনানি করতে পারছেন না, সেটি শুনানি করছেন বিচারপতি রাজাশেখর মান্তা। এবং এছাড়াও আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আজকের যে 3929 RTI মামলা সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল, সেই মামলা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে উঠেছিল। আপনারা জানেন 37 নম্বর সিরিয়ালে ছিল, যে মামলার কিন্তু পিটিশনার আলী হোসেন মণ্ডল ভার্সেস আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড। তো সেখানে কিন্তু সেইভাবে কোনো শুনানি আজকে হয়নি। এই মামলাটা কিন্তু আজকে উঠেছিল বটে, কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোস তিনি জানান যে মামলাটি আগামী সোমবার অর্থাৎ 5 তারিখ 5/2/2024 তারিখে মামলাটি তিনি শুনবেন। সেক্ষেত্রে পিটিশনারদের পক্ষ থেকে একটা দাবি রাখা হয় যে স্যার এই বিষয়টা একটু দেখুন, কেননা 11,000-এর যে প্যানেলটা প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, যে মামলার অর্ডার হয়েছে কালকেই, এই মামলাটার সাথে কিন্তু যদি জড়িয়ে থাকে তাহলে কিন্তু এই বিষয়টা একটু দেখা প্রয়োজন। তো এরকম একটা দাবি তোলা হয়, কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোস একটাই কথা বলেন যে ওটা আজকে শোনা যাবে না, এই মামলাটা কিন্তু আগামী সোমবার পরের ডেটেই শুনবো। তো আগামী সোমবার 5 তারিখেই কিন্তু এই মামলাটা ফিক্সড ম্যাটার হিসেবে রাখা হলো, এবং সেই দিনই হয়তো এই 3929 মামলার একটা ফাইনাল জাজমেন্ট আসতে পারে। এবং সেই দিনই ঠিক হবে যে এই মামলাতে পিটিশনাররা চাকরি পাবে নাকি সমস্ত নট ইনক্লুডরা চাকরি পাবে, নাকি এই সিট প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পালের কথা মতো ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, সেটা সুপ্রিম কোর্টে ডিসিশন নেবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেট। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন, এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে আপনারা ফলো করতে থাকুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি।